অর্থাৎ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার অফিস থেকে মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের যে ওএসডি তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে শেক্সপিয়ার সরণি থানায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে একাধিক অনৈতিক কাজ করার অভিযোগ রয়েছে ফিরহাদ হাকিমের এই ওএসডির বিরুদ্ধে এবং সেই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিযোগ দায়ের করা হলো শেক্সপিয়ার সরণি থানায়। একেবারে সরাসরি মেয়রের ওএসডির বিরুদ্ধেই অভিযোগ। এবার মেয়র তা নিয়ে কি বলছেন দেখুন। আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। এই ব্যাপারটা আমি ঠিক জানি না, কিচ্ছু জানি না। আমি আপনার কাছে শুনলাম, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারতাম, আমি ইনকোয়ারি করাতাম। বিভাগীয় ইনকোয়ারি করাতাম। নিশ্চয়ই করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? আরেকবার আপনাদের বলবো, মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাও আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্স স্ট্রিটের যে অফিস, সেখানে এই ওএসডির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখার পর এই ওএসডির বিরুদ্ধে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একেবারে এই অভিযোগ দায়ের করা হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করা হয়েছে একাধিক সরকারি প্রকল্পে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য। এই অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ জানানো হয়েছে এবং তা নিয়ে মেয়রের বক্তব্য আপনারা শুনলেন। এই গোটা বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একবার দেখুন। কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। আরেকবার আপনাদের বলবো, নিঃসন্দেহে এই অভিযোগ জমা পড়ছে ফিরহাদ হাকিমের যিনি ওএসডি, তার বিরুদ্ধে অভিযোগটা জমা পড়ছে কোথা থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্স স্ট্রিটের অফিস থেকে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্স স্ট্রিটের অফিসে এই ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগটা এইরকম যে একাধিক সরকারি প্রকল্পে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকে ব্যবহার করা হয়েছে, এই মর্মে অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ক্যামাক্স স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে শেক্সপিয়ার সরণি থানায় এই অভিযোগ দায়ের করা হয়। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের কে কি মন্তব্য করলেন। দুর্নীতিটা তৃণমূল কংগ্রেসের একটা বড় ইউএসপি। এখন দুর্নীতি ওরা সকলের কি সম্মতিতে করেন, যেহেতু ধরা পড়ে গেছে। কেন ওএসডি বিরুদ্ধে বহু মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায়, আমার কাছে কত লোক অভিযোগ করেছেন এসে, সেটা সবাই জানতেন, তারা প্রশ্রয় দিয়েছেন। আজকে যেহেতু আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাজার গরম, তাই একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে দিল, আর কিছুই না, অভিযোগ করে পিঠ বাঁচাতে চাইছে। দেখুন, এটা কোনো নতুন বিষয় নয়। তৃণমূল কংগ্রেসের লোকেদের ওএসডি থেকে শুরু করে তাদের পরিচিত আত্মীয় স্বজন এরকম বহু মানুষই আছেন যারা এই অভিষেক বাবুর নাম ভাঙিয়ে, কিছুদিন আগে দেখছিলাম উত্তর কলকাতার দিকে, উত্তর 24 পরগনার দিকে একজন, আজকে মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের ওএসডি। আসলে যে গাছ যেরকম তার ফলও সেরকম হচ্ছে। যে পশ্চিমবাংলার এবং কলকাতার মেয়রকে দেখা যায় স্যান্ডো গেঞ্জি পরে তাকে টাকা দিতে দেখা যায়, তার ওএসডি কেন আলাদা হবে? অভিষেক বাবু কত এসব বাঁচবেন? আসলে অভিযোগের পাহাড় সারা পশ্চিমবঙ্গ জুড়ে জমা পড়েছে। মানুষ জানে তৃণমূল কংগ্রেস কি এবং তৃণমূল কংগ্রেসের সাহচর্যের লোকজনেরা কোথায়। এই ওএসডিটা একটু তার ছিটে ফোটা পায় আর কি, মাথারা আরো বড়, আরো মাথারা অনেক বেশি পায়। এটা থেকে পরিষ্কার হচ্ছে যে দুর্নীতি আর তৃণমূলের নেতা আর দুর্নীতির সম্পৃক্তকরণ কোন পর্যায়ে গেলে ওএসডিরা পর্যন্ত আজকে হাত পাকাচ্ছে।